পুরোটা না দেখলে আপনারা মিস করবেন। আজকে আপনাদেরকে দেখাবো ভর্তার আইটেম। ওয়েলকাম টু মাই ভিডিও। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কি মনে হয় না গরম ভাতের সাথে যেকোনো একটা ভর্তার আইটেম থাকলে সেই জমে যাবে? আজকে আপনাদেরকে আমার পছন্দের একটা ভর্তার আইটেম দেখাবো। পছন্দ বললে ভুল হবে, ভর্তার আইটেম বলতেই আমার কাছে ভালো লাগে। বিশেষ করে ভাত একটু বেশি খেতে পারি। এখানে মনে করেন একটা গোটা রসুন আছে, 4টা থেকে 5টা পেঁয়াজ কেটে নিয়েছি, 6টা থেকে 7টা কাঁচামরিচ, 3টা থেকে 4টা শুকনা মরিচ আছে। আর শুটকিটা কি শুটকি আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। সয়াবিন তেল দিয়ে সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব শুটকিগুলো, আর সাথে পেঁয়াজ মরিচ রসুনগুলো। বলতে গেলে একটু কড়া করে ভাজলে হয় কি একটা সুন্দর স্মেল আসে ভর্তার জন্য। যত ভাজবেন, যত ব্রাউন কালার করবেন ততটাই সুন্দর একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। একটা সময় ছিল যখন আমি শুটকিটা খেতে পছন্দ করতাম না। আসলে শুটকি জাতীয় কোনো ভর্তাই আমার পছন্দ ছিল না। বছর 2টা যাচ্ছে যে এখন বরাবর শুটকির ভর্তা আমার খুব পছন্দ। আগে স্মেলটা ভালো লাগতো না, এখন বেশ ভালোই লাগে। আবার এমন অনেক মানুষ আছে যাদের শুটকি পছন্দ না আমার মতোই, কিন্তু আমি মনে করি একবার খাইতে পারলে শুটকির ভর্তাটা বা আইটেমটা, ভর্তা হোক বা যে কোনো সবজির সাথে হোক, একবার খেতে পারলে অবশ্যই তার পছন্দের লিস্টে চলে আসবে। যাই হোক, যার যার হয়তো ব্যক্তিগত ব্যাপার। কথা বলতে বলতে এই পর্যায়ে আমাদের শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, ব্রাউন হয়ে গেছে। আমরা এবার নামিয়ে নিব, চলে যাব বাটনায় বাটার জন্য। এখনকার সময়ে বেশিরভাগ মানুষ দেখি ভর্তার আইটেম ব্লেন্ডার মেশিনে করে নেয়। অবশ্য আমি ব্লেন্ডারে করলাম না, কারণ হাতে বাটা যে ভর্তাটা সেটার স্বাদ হয়তো আমরা ব্লেন্ডারে পাবো না। ব্লেন্ডার মেশিনে অতটা স্বাদ হয় না, তাই আমি পাটার মধ্যেই পিষে নেব ভর্তাগুলো। তবে ভর্তাটা বেশি একটা মিহি করা যাবে না, কারণ খাওয়ার পাতে ভর্তার ভিতরে পেঁয়াজ আর রসুনগুলো একটু গোটা গোটা যদি মুখে পড়ে তাহলে ভালো লাগে। একেবারে মিহি হয়ে গেলে স্বাদটা ভালো লাগে না। এবার চলেন আমাদের খাওয়ার পাল্লা, আমরা একটু টেস্ট করে দেখবো আসলে ভর্তাটা সত্যিই কেমন হয়েছে। যদিও খাওয়ার ভিডিওটা আমি ক্যাপচার করি নাই, কিন্তু আসলেই কিন্তু ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল। যদি ভালো লাগে আপনারাও করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।